100টা সিএচআর এর ভিতরে এক পিস সিএচআর। ভাই অন্য একটা সিএচআর কিনলে যা পাবে এটাতে কি তাই পাবে? এখানে একটা কথা বলে রাখি ভাই, এই যে আমার হাতে যে কাগজটা দেখতে পাচ্ছেন, এখানে দেখেন লেখা কি কার ডক্টর। হ্যাঁ। মজার ব্যাপার হচ্ছে এই প্রতিষ্ঠান থেকে ভাই কিন্তু গাড়িটার ওভারঅল ইন্সপেকশন করে, তার পাশাপাশি উনি যে মোবিলটা লাগায় সেটাও কিন্তু বেশ দামি কোয়ালিটির মোবিল। এখানে দেখেন আপনাদের ডিটেলস তথ্যগুলো কিন্তু দেওয়া আছে। আমি জাস্ট একটা কথা আপনাকে বোঝাই, এই গাড়িটাতে যা পাবেন আপনি সেম একটা সাধারণ রিকন্ডিশন গাড়িতে তা পাবেন না। শুরুতেই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর আমি তরিকুল ইসলাম, আজকে একটা স্পেশাল গাড়ি নিয়ে আপনাদের সামনে আসলাম। এটা হচ্ছে 2017 টয়োটা সিএচআর। এই গাড়িটা পার্সোনাল ইউজ গাড়ি, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিকের কাছ থেকে আপনারা নিতে পারবেন। আর এই গাড়িটা কিভাবে কোথা থেকে কিনবেন সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। এটাতে এক্সট্রা কিছু আছে? অনেক কিছু আছে, কি আছে? শুরু করি। দেখেন, ফার্স্ট অফ অল এই গাড়িটার বেসিক যেটা আছে সেটা তো আমরা অনেকেই জানি, বাট এর বাইরে এই যে সিটগুলো দেখতে পাচ্ছেন, সিটের নিচে কিন্তু সনির অ্যাম্পলিফায়ার ইনস্টল করা আছে, যেটা ওই ভদ্রলোক নিজে ইনস্টল করছে। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে এই যে প্লেটটা আছে এটা কিন্তু এমআই এর লাগানো। পাশাপাশি এখানে দেখেন ড্যাশ ক্যাম ইনস্টল আছে, কারণ বর্তমান জামানায় ড্যাশ ক্যাম ছাড়া আসলে গাড়ি চালানো অনেক রিস্কি। পাশাপাশি আরো কয়েকটা জিনিস আপনাদের আমি একে একে দেখাতে চাই। যেমন আপনারা ন্যাচারালি কি এই যে লাইট গুলো আছে, ন্যাচারালি এগুলো তো পাবেনই গাড়ির সাথে। বাট দেখেন তো সচরাচর এই লাইটটা কখনো দেখছেন কিনা? এই যে মডিফিকেশনটা, পার্সোনাল মডিফিকেশন, এটা কিন্তু ভদ্রলোক নিজেই করছে এবং এটা কিন্তু উনি ঢাকা সিটিতে ইউজ করছেন। এর বাইরে এই সিটির বাইরে কখনো গাড়িটা যায় না। আমরা বর্তমানে দেখি কি 360 ক্যামেরা সহ গাড়িগুলো আসে জাপান থেকে। মজার ব্যাপার হচ্ছে 2017 সিএচআর এটা আসে না। তাহলে এই গাড়িতে আমি কিভাবে এটা দেখালাম? ওই ভদ্রলোক নিজের হাতে এগুলো কিন্তু করছে, ইনস্টল করছে। তারিকুল ভাই এটা কত হাজার কিলোমিটার চলছে? আপনি একটু ক্লোজ হন, আমি দেখাই দিই। দেখেন আচ্ছা, আচ্ছা। মাইলেজ মিটারটা কত দেখা যাচ্ছে ভাইয়া? এটা হলো 55,415। এটা যেটা আছে একদম অরিজিনাল আছে, এটা চেঞ্জ হয় নাই। টয়োটা সিএচআর 2017 ভার্সন। আবার উনি এটাতে কিন্তু অলরেডি 360 ক্যামেরা ইনস্টল করেছেন, গ্লাসগুলো সব অরিজিনাল আছে। ওভারঅল গাড়িটা কিন্তু অসাধারণ ভাইয়া। সেটা 17 মডেল, রেজিস্ট্রেশন কত ভাইয়া? এটা 2022 রেজিস্ট্রেশন আছে। আমি একটু নাম্বার প্লেটটা দেখাই। অনেক সময় কি যে পুরাতন গাড়ি আছে, ইউজ গাড়ি, এটা 6 মাস হোক 6 বছর হোক, আপনার একটা ইউজ গাড়ি হিসেবে ট্রিট হবে। এটা দেখেন নাম্বার প্লেটটা কিন্তু 100% ওকে আছে, মাশাআল্লাহ। ভাইয়া এই গাড়িটার প্রাইস কিরকম হবে ভাইয়া? এই গাড়িটার প্রাইজের বিষয়ে আগে বলার আগে একটু ইঞ্জিনটা দেখাই দিই। এটা কিন্তু অরিজিনাল কন্ডিশনে আছে, যে দেখেন জাস্ট ধুলা আছে, আর কিছুই না। আপনি ব্যাটারি হেলথ, ওভারঅল ইঞ্জিন কন্ডিশন এটা কিন্তু সামনাসামনি চেক করতে পারবেন। সো এই গাড়িটার দামের বিষয়ে যদি বলি, উনি অলরেডি একটা নতুন গাড়ি নেওয়ার চিন্তা ভাবনা করছে। জাপান থেকে অলরেডি অর্ডারের জন্য বলা যায় যে অ্যাপ্লিকেশন প্রসেস হয়ে গেছে। মার্চ মাসে নাকি চলে আসবে। মার্চ মাসে চলে আসার একটা পসিবিলিটি তৈরি হয়ে গেছে। তো সেক্ষেত্রে উনি চায় যত দ্রুত সম্ভব এই গাড়িটা সেল দিয়ে দিতে। সেই জন্য উনি আমাকে একটা রেট বলেছিল, পরে আমি বললাম যে ভাইয়া অ্যাটলিস্ট একটা এমন অ্যামাউন্ট দিয়ে দেন যাতে দ্রুত সেল হয়ে যায়। 26,50,000 বলছে। বাট এখানে একটা কথা আছে ভাই, বিক্রয় গ্রুপে যে সকল দর্শক আছে তাদের জন্য কিন্তু একটা সুযোগ আছে। যদি তারা আগামী এক সপ্তাহের মধ্যে মানে নির্বাচনের আগে নিয়ে নেয় গাড়িটা, তাহলে এটার থেকে মানে 26,50 থেকে মোটামুটি একটা ভালো ছাড় পাবে। তো যারা নিতে চান দ্রুত যোগাযোগ করতে হবে। আসতে হবে টিকে ভবন, কারওয়ান বাজার। আর এখানে আসতে হবে হচ্ছে আপনার অফিস আওয়ারে, শুক্র শনি বাদে। কেন? কারণ উনি হচ্ছে ফ্যামিলিতে ইউজ হয় গাড়িটা। তো আপনি অফিস আওয়ারে আসলে নিজের মতো করে সময় নিয়ে ধীরে স্থির ভাবে গাড়িটা দেখতে পারবেন। উনি আবার একটা গাড়ি নিয়ে নেবে, তো এটা সেল হয়ে গেলে উনি আবার ওই গাড়িটা চালানো শুরু করবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।